সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। নমস্কার, বলো কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে। হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরের দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন জগন্নাথ মন্দিরের সেবায়েত। হুগলির শ্রীরামপুর মাহেশের জগন্নাথ বাড়ি একটি পুরনো ও প্রচলিত জগন্নাথ মন্দির। প্রতি বছর এখানে খুব ধুমধামের সহিত বহু ভক্তজনের সমাবেশে জগন্নাথ দেবের রথ টানো উৎসব হয়। এটি ভারতের মধ্যে ঐতিহ্যবাহী রথ। গত 2 বছর করোনা নামক মহামারীর কারণে এই রথ টানো বন্ধ ছিল এবং ভক্তজনের সমাবেশও খুব কম ছিল। 2 বছর পর এবছর খুব ধুমধামের সাথে রথযাত্রা পালিত হয়। মন্দিরেরই একজন সেবায়েত প্রবীর অধিকারী এই মন্দিরের দুর্নীতির বিরুদ্ধে এদিন সরব হলেন। এবছর উল্টো রথের দিন দর্শনার্থীদের কাছ থেকে 20 টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে। এমনকি রথের মেলায় মানুষকে টিকিট কেটে ঢোকার অভিযোগ উঠেছে। এছাড়াও এদিন প্রবীরবাবু বলেন যে মন্দিরের ডোনেশন বাবদ প্রচুর টাকা ওঠে, সেসবেরও সঠিক হিসাব পাওয়া যায় না মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে। এইভাবে চাপ সৃষ্টি করা কি হচ্ছে, কি করছে? যেটা হয়েছে 20 টাকা করে নিয়ে, এটা দর্শনার্থীর ওপর অত্যাচার। এটা কোনোদিন সহ্য করা যায় না। আমি কেন, কেউ করবে না, এটা ঠিক না। আজ পর্যন্ত কোনোদিন হয়নি, এটা সর্বপ্রথম হয়েছে। এটা কতদিন ধরে নেওয়া হয় যেমনভাবে টাকা? অলরেডি আপনার উল্টো রথের দিন নেওয়া হয়। হ্যাঁ, যেটা খবর আছে সোজা রথের দিনও নেওয়া হয়েছিল 30 টাকা করে, এরকমও একটা আছে। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধেও বলছে, কিন্তু আমরা সেটা এখন পর্যন্ত শুনিনি বা দেখিনি। কিন্তু এটা তো আপনার পুরোপুরি সবাই দেখেছে, পুরো ভারতবর্ষের লোক দেখেছে। আপনাদেরই তো পরিবারের একজন, যাদের ওপর দায়িত্ব দিয়েছেন আপনারা, তারা যে এরকম টাকা নিয়ে, সেক্ষেত্রে আপনারা পরিবারের লোক হিসাবে তার বিরুদ্ধে কী করবেন? তার বিরুদ্ধে করতে গেলে এটা মানে সরকারিভাবে কিছু না করলে কোনোদিনই এর সলভ হবে না, কোনোদিনই মিটবে না যদি সরকারের স্টেপ না হয়। আচ্ছা, আপনারা তো সেবাই, আপনাদের সেবা করার জন্য রাখা হয়েছিল। এই যে মানে ডাক দেওয়াতে, যে ডাক সিস্টেমে যে এত লক্ষ লক্ষ 12 লক্ষ 13 লক্ষ টাকা হচ্ছে, সেই টাকা কোথায় যায়? এই একটা প্রশ্ন আমি করেছেন, খুব ভালো। এই টাকাটা স্বাভাবিকভাবে মন্দিরের কিছু খরচা হয়, বাকি টাকাটা সেবাইকদের মধ্যে যার যেরকম অংশ আছে তার ভাগ হয়। কিন্তু দেখা যায় 13 লক্ষ টাকা 14 লক্ষ টাকা যদি উঠে থাকে, দেখা যায় সেটা হয়তো 5 লাখ টাকা কি 4 লাখ টাকা ভাগ হয়। কিন্তু বাকি টাকাটা কোথায় গেলে তার কোনো হদিস আমরা পাইনি আর পাবো না, করি না। তাহলে এই নিয়ে আপনাদেরও তো বদনাম হচ্ছে, আপনাদের বলা হচ্ছে যে সবাইকে সমানভাবে ভাগ দেওয়া হচ্ছে। কিন্তু কী করবো বলুন, আমি এই বয়সে তো সবাই সামনে লড়তে পারবো না। আমি ওই জন্যই চাইছি প্রশাসনের মানে এর বিরুদ্ধে কিছু করুন। কি বা কিছু জানাবেন আপনাদের পরিবারের তরফ থেকে? আপনারা যদি মনে করেন যেটা করা উচিত, আমরা নিশ্চয়ই, আমরা যেটা 15-16 জন আছি এই বিরুদ্ধে, আমরা নিশ্চয়ই করব, নিশ্চয়ই করবো। কিন্তু মহেশের বাসী হিসাবে বা শ্রীরামপুরের বাসা অধিকারী পরিবারও না, তাদেরও বদনাম। তাদের বদনাম মানে সারা শ্রীরামপুরের বদনাম, যে আজকে শ্রীরামপুরের বুকে যেভাবে এই রথ বা সারা ভারতবর্ষে এই রথের নাম আছে, সেই রথ একদম কলঙ্কিত হয়ে গেল। তাহলে আপনারা কি চিঠি দিচ্ছেন প্রশাসনকে? যদি সেরকম সুযোগ পাই নিশ্চয়ই দেবে। এই যে পাশের মাঠে যে মেলা, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দুর্নীতি। এটা এই প্রথম এই বছর দেখলাম যে এই সিস্টেমে হয় যে মেলা জগন্নাথের মেলা, খোলা মেলা। এটা ছিল খোলা মেলা, কিন্তু এটা হয়ে গেছে মেলা। কোনো একটা সে যেরকম আজকাল মেলা হয়, টিকিট করে ঢোকা হয়, সেই সিস্টেম হয়ে গেছে। এটা কিন্তু জগন্নাথের রথের মেলা নয়, রথের মেলা খোলা মেলা। আপনাদেরই পরিবার কি এই জগন্নাথ প্রভুদের বদনাম করছেন, বা এই দায়ভার আপনারাও তো কিছুটা হলেও করছেন? এখন আমি কিছু না করেও আমার ঘাড়ে পড়ছে। আপনি যেটা বলছেন সেটা সত্য, কেন বাইরের লোক তো সেটা বুঝতে যাবে না যে এর জন্য আমরা দায়ী নই। মুসলিমে কয়েকজন লোকের এই সৃষ্টিটা করেছে। তাহলে আপনারা সবাই মিলে তাহলে একটা পরিবারকে বছর বছর দায়িত্ব কেন রাখছে? এখানে ভোটাভুটি বা কিছু মাধ্যমে প্রাধান্য দেওয়া উচিত। আর এইকে যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের এই যে কমিটি আছে,
এটা কোনো অধিকারীরা আসে না, তারা কোনো রকম তারা কোনো ব্যাপারেই থাকতে চায় না। তার মধ্যে অনেক কারণ আছে। আর একটা কথা হচ্ছে, তারা যেভাবে আজ পর্যন্ত চালিয়ে এসছে বা ওই একইভাবে চালিয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো পরিবর্তন নেই। আপনি 1 কিলোমিটার দূরে রাধাবল্লভ মন্দির আছে, তার ট্রাস্ট আছে, সেই ট্রাস্টে 10 জন মেম্বার আছে, কিন্তু এই ট্রাস্টে মাত্র 3 জন। সেটাও একই পরিবারে না, রাধাবল্লভ মন্দির তো অন্য। না, এখানকার বলছি জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে আপনার এই একই 3 জন চলে আসছে। এটা কীরকম? এই টাকা তাহলে কোথায় যাচ্ছে? যেখানে জগন্নাথ মন্দিরের যেরকম উন্নয়ন কল্পে যে টাকা থাকার কথা, সেই টাকা কি আদৌ আছে? উল্টে বলছে দেনা আছে। রাজ্য সরকার তো এত কোটি টাকা খরচ করে দিল, তাহলে কি সেটা কি আপনারা মানে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন, না সেই টাকাটা অন্য জায়গায় যাবে? সেটা তো মানে আমি বলতে পারবো না, কেন এই ক্যাশ তো আমার কাছে নয়। ক্যাশ ওই মুষ্টিমের 3 জনের কাছে। তারা বলতে পারবে তারা কী করছে। তারা নয়, কোনো হিসেব নেই, কোনো কিছু নেই। জগন্নাথের এত সম্পত্তি, এত আপনার এত দান আছে, এত সোনা দান শুধু নয়, আপনার লিস্ট দেওয়া আছে, ঘর ভাড়া দেওয়া আছে, সেগুলো থেকেও কালেকশন হয়। আবার চারদিককার ডোনেশন, সোনার দানা যা পড়ে তার কোনো হিসাব নেই। এটা কি যাদের উপর দায়িত্ব, মানে কাদের কথা বলতে চাইছেন এটা? বর্তমানে যারা কমিটিতে আছে এবং যারা কমিটির যারা সদস্য, তাদের বিরুদ্ধে আপনারা এর বিরুদ্ধে কোনো মানে আন্দোলনে যখন মানুষের কাছে এসে গেছে, তাহলে আপনারা কি করবেন? আমরা চাই সম্পূর্ণভাবে জনগণ এবং সরকার যদি এর বিহিত না করে, আরও ভবিষ্যতে আরও অন্ধকার রাস্তায় নেমে যাবে। আপনার নাম? আমার নাম কারা করছে, এর মধ্যে কারা রয়েছে? কারা বলতে এখানে ধরুন কে কে ট্রাস্টিতে কারা রয়েছে? প্রধান সেবায়িত রয়েছে আর কারা রয়েছে? প্রধান সেবায়িত আমি বলবো না, এখানে বলবো যে কেসিয়ার আছে, তারপর সেক্রেটারি আছে, সম্পাদক আছে, তারা কোনো হিসেব কাউকে দেখে না। এটা তো প্রত্যেক বছর তো একটা করে রিটার্ন জমা দেওয়া উচিত। হ্যাঁ, কোনো ক্ষেত্রে না, আমরা আজ পর্যন্ত পাইনি। মিটিংয়ে আবার সই একটা মিটিংয়ে পাবেন, আর বাকি সই কোনো নেই। ওরা মিটিং করে, বার্ষিক এডিট হয় না আপনাদের? না দাদা, আমি তো চাইছি সরকারভাবে একটা 10 থেকে 15 বছরের অডিট করুক, তাহলেই বুঝতে পেরে যাবে কোথায় কার জল কোথায় যায়। একটা দেবত্ব পুকুর ছিল শুনেছিলাম আমরা, পুষ্করিণী, সেটা এখন নেই। সেটা এখন বিক্রি হয়ে গেছে। কীভাবে বিক্রি হয় বলতে পারবো না, আমাদের কোনো কিছু অনেক সম্পত্তি মাসির বাড়ির পাশেও অনেক সম্পত্তি বিক্রি হয়েছে। সেই পয়সাও কি মন্দিরে জমা করেছে? না, সে তো আমাদের কোনো হিসেব দেখেনি। আপনার নাম? আমার নাম প্রবীর অধিকারী। আপনার সেবাই? নিশ্চয়ই আপনার সেবাই রাজামন পালা আছে। তাহলে আপনি পরিষ্কার চাইছেন যে প্রশাসন গোটা বিষয়টা দেখুন? হ্যাঁ, প্রশাসন এবং পাবলিক, এটা এই মন্দিরটা সেবাইতে শুধু নয়, এটা পাবলিকেরও। হ্যাঁ, আজকে দর্শনার্থী না থাকলে এই মন্দির কানা হয়ে যায়। এই যে মন্দির ভালোভাবে তৈরি করে দিল তো রাজ্য সরকার, নিশ্চয়ই পর্যটন কেন্দ্র তৈরি করতে চাইছে, সেই সেখানে কমিটির মধ্যে কি সরকারের কোনো প্রতিনিধি থাকা উচিত, যাতে নিশ্চয়ই স্বচ্ছভাবে গোটা বিষয়টা স্বচ্ছভাবে। আমার বক্তব্যটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি চাইছি, যে সরকারিভাবে কোনো প্রতিনিধি যদি থাকে, সেবাইতে থাকুক, তিনি দেখতে পাবেন। এবং স্বচ্ছতা দরকার। স্বচ্ছতা বিশেষ করে দরকার, কেননা এখানে কত বাইরে থেকে দর্শনার্থী আসছে, তাদের উপর প্রেশারকে। আজকে মন্দিরে যদি মন্দিরে একটা বিবাহ ছিল, 500 টাকা দেওয়া হতো, আজকে 5000 টাকা করা কেন হচ্ছে? কেন গরিবরা এখানে করতে পারবে না? আমি চাইছি গরিবরা যাতে এই মন্দিরে দিয়ে দিতে পারে, পয়সা দিতে পারে, অন্নপ্রাশন করতে পারে, তাদের পয়সা কমানো। ট্রাস্টি আর ডেভেলপমেন্ট ট্রাস্ট, এই দুটো কি এক? এটা ঠিক আপনাকে আমি সঠিকভাবে বলবো না, পারবো না বলতে। মনে হচ্ছে না। ডেভেলপমেন্ট বলতে আপনি আমাকে কী বলছেন? একটা ডেভেলপমেন্ট ট্রাস্ট আছে বলে আমরা শুনেছি, আর অন্যদিকে ট্রাস্টি তো দীর্ঘদিন ধরেই আছে। কে ডেভেলপমেন্টের ট্রাস্টে কে আছে? ওই একই। আপনি এর পাশে ফিরবেন অশোক স্তম্ভ, ও পাশেও ফিরবেন অশোক স্তম্ভ। আরেকবার নামটা আপনার? প্রবীর অধিকারী। আপনি সেবায়িত, তাই তো? হ্যাঁ, সেবাই। কতদিন ধরে আপনি সেবায়িতের কাজ করছেন? আর সেবাইতে কাজ হচ্ছে, এটা হচ্ছে বংশ পরম্পরা। মানে আপনি
ছোট থেকেই রয়েছেন তাই তো? হ্যাঁ, আমি তো ছোট থেকে আমার বাবা ছিল, আমার দাদু ছিল, আজকে আমরা এসেছি।